ও তো আমার বাড়িতে চলে আসছে। কালকে থেকে তো তোর সাথে আর দেখা হবে না, আমি কালকে থেকে প্রাইভেট আসবো না, কালকে থেকে আমাদের পূজা শুরু হবে। তোকে খুব মিস করবে রে, আমার মুসলমান মন্দির ভিতরে তুই আমার প্রাণ সবচেয়ে ভালো বন্ধু। তাহলে বন্ধু বাসায় যা, তোর সাথে তো আর কালকে থেকে দেখা হবে না রে। বন্ধু বন্ধু, কালকে থেকে তো স্কুল বন্ধ, তুই বাড়িতে থেকে আর কি করবি? কি আর করবো, আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন আছে, সেটা কিছু করবো। রোজার যে ধরছি আর এখন পর্যন্ত আর পড়াই হয়নি। এখন তো স্কুল একটু বন্ধ, আমি আমার কোরআন শরীফটা একটু খুলে দেখবো। তুই এক কাজ করিস, আমাদের পূজায় আসিস, তোর জন্য আমি সন্দেশ রাখবো। কত মুসলমান আমাদের এখানে আসে তো, ঘুরে গাড়ি যায়। আরে বন্ধু আসতে পারবো না রে, সরি রে বন্ধু। কেন? তোকে যে আমি যে আমাদের ঈদুল আজহার সময় যে ইনভাইট করছি, তুই কি গেছিস সে সময়? না, কোরবানির সময় না, কেন যাচ্ছি? আমি আসি না কেন তুই জানিস? কি জন্য আসি? আমাদের প্রাণ প্রিয় পশু যাকে আমরা মা বলে দাবি করি, মা বলে চিনি, তোরা তাকে জব করে তোরা কে পেরে, সেই জন্য আমাদের সহ্য হয় না, তাই আমরা ওখানে যাই না আমরা। তাহলে তুই বল আমি পূজাতে কিভাবে যাব, যেখানে আমি শুধু আমার আল্লাহকে ভালোবাসি, সেখানে তোরা আল্লাহর সাথে অন্যকে মিলে শিরিক করস, তাই জন্য আমারও তো সহ্য হবে না রে বন্ধু, আমি যেতে পারবো না। তাই বলে কি তোরা আমাদের ধর্মকে হিংসা করিস? আরে বন্ধু, তোদের ধর্মকে আমরা এক ফুটও হিংসা করি না। যেখানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের আল্লাহ ডাইরেক্ট কোরআন মাজিদে আয়াত নাজিল করেছে, সূরাতুল কাফিরুন লাকুম দীনুকুম ওয়ালিয়া। চার চার যার জন্ম তার তার উৎসব, সেখানে তাহলে তোদের জন্ম আমি যে উৎসবটা পালন করতে পারতেছি না, আমাদের যেখানে কোরআনে নিষেধ করা আছে। বন্ধু, তোদের কোরআনে তো কত সুন্দর করে উল্লেখ করা আছে, যার যার যে ধর্ম তার উৎসব, তাহলে তোদের ভিতর মুসলমানের ছেলে লাগিয়ে আমাদের ওখানে ভাঙচুর করে কেন, এটা কি আরে বন্ধু, যারা ভাঙে তাহলে তাদের মাথায় হাদিস কোরআন কোনো জ্ঞান নেই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কোনো প্রতিবেশী ইহুদি থাকলেও তাকে কখনো কষ্ট না দিবে। তাই জন্য আমরা তোদের ধর্মকে যে ভাঙ্গাচুরা, এগুলো আমাদের হাদিসে কোথাও বর্ণনা করে। তারা তোদের পূজা মণ্ডপে যে আমাদের মুসলমান নামে যে ভাঙ্গাচুরা করে, এরা শুধু মুসলমান নামেরই মুসলমান, কিছুই কামেন না, তারা হাদিস কোরআন কিছুই জানে না। যারা তোদের পূজা মণ্ডপ ভাঙে তারা আমাদের মুসলমানদের দলভুক্তই না। বন্ধু, তোদের ধর্মটা যে কতটা সুন্দর। আসলে যারা আমার ধর্মটাই খুবই সুন্দর। এই বন্ধু, বুকে আয়। আয় বন্ধু, তাহলে তোর সাথে আমার পূজা শেষে দেখা হবে, ঠিক আছে? ঠিক আছে। ওকে বন্ধু, তাহলে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ওকে।